আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বর কি আপনার উপর আস্থা রাখতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বর সত্যি আপনাকে বিশ্বাস করতে পারবেন কিনা? আপনি কি কখনো একবারও এই প্রশ্নটা নিজের মধ্যে করেছেন? একবারও কি আপনি ভেবে দেখেছেন যে ঈশ্বর সত্যি কি আপনার উপরে আস্থা রাখতে পারবেন? একবার কি আমরা এই প্রশ্নটা নিজেকে করেছি যে ঈশ্বর কি আমার উপরে আস্থা রাখতে পারবেন? একবার এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে একবার করা প্রয়োজন আছে। আজ আমরা সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করব যা নির্ধারণ করে যে আমরা ঈশ্বরের দৃষ্টিতে বিশ্বস্ত কিনা। দেখুন প্রিয় বিশ্বাসী, যদি ঈশ্বরকে আমাদের উপরে আস্থা রাখতে হয় তাহলে ঈশ্বরের কাছে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আপনি তার উপরে আস্থা রাখবেন, আপনি যার উপরে নির্ভর করতে পারবেন। আপনি তার উপরে আস্থা রাখবেন যে আপনার কাছে বিশ্বস্ত। একইভাবে ঈশ্বর যদি আমাদের উপরে আস্থা রাখতে চান তাহলে আমাদেরকে ঈশ্বরের কাছে বিশ্বস্ত হতে হবে। যে বিশ্বস্ত আপনি যেমন তার উপরে আস্থা রাখতে পারেন, তার উপরে নির্ভর করতে পারেন, একইভাবে যারা ঈশ্বরের কাছে বিশ্বস্ত ঈশ্বর কেবল তাদের উপরে আস্থা রাখতে পারেন। আমেন। আজকে আমরা দেখব যে কি কি গুণাবলী দরকার এবং সেই বিষয়গুলোকে আমরা অন্বেষণ করব যেগুলো প্রমাণ করবে যে আমরা তার কাছে বিশ্বস্ত কিনা বা ঈশ্বর তিনি আমাদের উপর আস্থা রাখতে গেলে যে গুণাবলী প্রয়োজন, যে বৈশিষ্ট্যগুলি প্রয়োজন সেগুলো আমাদের জীবনে আছে কিনা আমরা সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ঈশ্বর যিশায়ের উপরে আস্থা রেখেছিলেন। ঈশ্বর যিশায়ের উপরে আস্থা রেখেছিলেন, অর্থাৎ যিশায় ভাববাদী, যিনি ঈশ্বরের একজন ভাববাদী ছিলেন, যিনি ঈশ্বরের একজন লোক ছিলেন, সেই যিশায় ভাববাদীর উপরে ঈশ্বর আস্থা রেখেছিলেন। আমরা যিশায় ভাববাদী তার 6 অধ্যায় 8 পদ আমরা পাঠ করব। যিশায় ভাববাদী 6 অধ্যায় 8 পদ। পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমার পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আমরা যিশায় ভাববাদীকে দেখতে পাই। যিশায় ভাববাদী একটি দর্শন দেখেছিলেন। তিনি স্বর্গের মহিমাকে দর্শন লাভ করেছিলেন। তিনি দেখেছিলেন যে ঈশ্বর তার সিংহাসনে বসে রয়েছেন আর তার সম্মুখে তিনি দেখেছিলেন অসংখ্য দূত বাহিনী। আর তিনি দেখেছিলেন সরাগণকে। তিনি দেখলেন যে তারা ঘোষণা করছে, তারা বলছে, পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর, সমস্ত প্রতাপ পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আর তারা এই ধ্বনিতে জীবন্ত ঈশ্বরের প্রশংসা করছে। যখন যিশায় ভাববাদী দর্শন দেখেছিল তখন যিশায় ভাববাদী আর তিনি এই দর্শন দেখে তিনি বলছেন, হায় হায়, আমি অশুচি মানুষ আর আমি পবিত্র ঈশ্বরকে দেখে ফেলেছি, আমি মারা যাব। যিশায় তিনি এই দর্শন দেখার পরে তার মধ্যে এই অনুশোচনা আসলো, সে নিজেকে দেখতে পেল, বলছে আমি অশুচি মানুষ, আমি পবিত্র ঈশ্বরকে দেখে ফেলেছি, সেজন্য আমি আর বাঁচবো না। যখন যিশায় ভাববাদী এরকম ভাবছে তখন একজন স্বর্গের দূত আর ঈশ্বরের বেদি থেকে যে আগুন জ্বলছে সেই আগুন একেবারে লাল টকটকে আগুন আর এনে যিশায় জিহ্বাকে স্পর্শ করল এবং যিশায়কে বলল যে তোমার পাপ মোচন করা হলো। আর আমরা তারপরে দেখতে পাই ঈশ্বর বলছে, আমার পক্ষে কে যাবে? কে যাবে আমার পক্ষে? কে যাবে আমার কথা বলতে? কে যাবে সুসমাচার দিতে? কে যাবে আমার পক্ষ হয়ে দাঁড়াতে? কে যাবে? আমি কাকে পাঠাবো? তখন যিশায় ভাববাদী বলছে, এই আমি, আপনি আমাকে পাঠান। আমরা দেখতে পাই যিশায় ভাববাদী ঈশ্বরের আহ্বান পেলেন। যিশায় ভাববাদী যখন বললেন, এই আমি, আমাকে তুমি পাঠাও, তখনই ঈশ্বর যিশায়কে তিনি ভাববাদী রূপে আহ্বান করলেন, তার মুখে বাক্য দিলেন, তার মুখে ভাববাণী দিলেন। ঈশ্বর তার উপরে আস্থা রাখলেন, নির্ভর করলেন এবং ঈশ্বর তিনি তাকে পাঠালেন। হালেলুয়া। ঈশ্বর যিশায় ভাববাদীর উপরে আস্থা রেখেছিলেন। ঈশ্বর যিশায় ভাববাদীকে মনোনীত করেছিলেন। ঈশ্বর যিশায় ভাববাদীকে তিনি ভাববাদী রূপে তিনি বেছে নিয়েছিলেন এবং তিনি তার বাক্য
যিশায় ভাবাদীর মধ্যে তিনি দিয়েছিলেন। ঈশ্বর যিশায় ভাবাদীর উপরে আস্থা রেখেছিলেন। তার কারণ যিশায় ভাবাদী ভেতর থেকে পরিবর্তন হয়েছিল। যিশায় ভাবাদী সে অনুতাপ করেছিল। যিশায় ভাবাদী আর সে অনুশোচনা করেছিল তার পাপ সম্বন্ধে। সে নিজেকে পরিবর্তন করেছিল। সে বলছে, হায় হায়, আমি অসুচি মানুষ, আমি পবিত্র ঈশ্বরকে দেখে ফেলেছি, আমি মারা যাব। যিশায় ভাবাদী তার এই চেতনার দ্বারা এটা প্রমাণ করে যে যিশায় ভাবাদী সে তার জীবনকে পরিবর্তন করেছিল। আমরা প্রত্যেকে পাপী, আমরা জন্মসূত্রে প্রত্যেকে পাপী। দাউদ বলছে গীতসংগীত 51-তে, পাপী আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছেন। আমরা যখন মাতৃ জন্ম ছিলাম তখন থেকে আমরা পাপী, আমরা প্রত্যেকেই পাপী। যিশায়ও তিনিও পাপী ছিলেন। আর সেই জন্য তিনি যখন পবিত্র ঈশ্বরকে দেখেছিলেন, ঈশ্বরের মহিমাকে দেখেছিলেন, তখন তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তিনি পাপী। যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসি, যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসি, তখন আমাদের মধ্যে এই উপলব্ধি হয় যে আমি পাপী। তখন ঈশ্বরের আত্মা আমাদেরকে চেতনা দেয়, ঈশ্বরের আত্মা আমাদের পাপগুলোকে দেখিয়ে দেয়। যিশায় ভাবাদী যখন ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করেছিল, তখন সে নিজেকে দেখতে পেয়েছিল যে সে একজন পাপী, আর তার পরিত্রাণের প্রয়োজন আছে, তার উদ্ধারের প্রয়োজন আছে, তার মুক্তির প্রয়োজন আছে, তার ক্ষমার প্রয়োজন আছে, তার শুচি হওয়ার প্রয়োজন আছে। আর সেই জন্য সে চিৎকার করে উঠেছিল, আমি পাপী। যখন সে অনুতাপ করেছিল ভেতর থেকে, তখনই কিন্তু ঈশ্বরের দূত তাকে জ্বলন্ত অঙ্গারে স্পর্শ দিয়ে তার সমস্ত পাপকে মোচন করেছিলেন। হালেলুয়া। যতক্ষণ না আমরা ভেতর থেকে অনুতাপ করি, যতক্ষণ না আমরা ভেতর থেকে অনুশোচনা করি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন পরিবর্তন হয় না। যদি আমরা ভেতর থেকে অনুতাপ না করি, আমরা কখনো ঈশ্বরের আহ্বান পেতে পারি না, আমরা কখনো ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি না। যতক্ষণ আমরা ভেতর থেকে অনুতাপ করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আমাদের উপরে আস্থা রাখতে পারেন না। আমেন। হালেলুয়া। যদি ঈশ্বরকে আমাদের উপরে আস্থা রাখতে হয়, তাহলে আমাদের জীবনে প্রথমে দরকার আমাদের পাপের ক্ষমা, আমাদের জীবনে প্রথমে দরকার সুচিতা, পবিত্রতা। যদি আমি কেবল মুখে যিশুকে প্রভু বলে ডাকছি, কিন্তু আমার হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে, আমার হৃদয় জগতের মধ্যে রয়েছে, আমার জীবন পাপের মধ্যে রয়েছে, আমি অন্ধকারের মধ্যে জীবনযাপন করছি, আর মুখে যিশুকে প্রভু বলে ডাকছি, প্রিয় বিশ্বাসী, এরকম ভাবে যদি আমরা জীবনযাপন করি, ঈশ্বর কখনো আমাদের উপরে আস্থা রাখতে পারবে না। হালেলুয়া। আপনি তখন ঈশ্বরের অনুগ্রহ পাবেন, আপনি তখন ঈশ্বরের আশীর্বাদ পাবেন, আপনি তখন পবিত্র আত্মার ফল, পবিত্র আত্মার দানগুলো লাভ করবেন, যখন ঈশ্বর আপনার উপর আস্থা রাখতে পারবেন। যদি আমরা তার কাছে বিশ্বস্ত না হয়ে, ঈশ্বর কেমন করে তিনি স্বর্গের ধন আমাদের জীবনে রাখবেন? কেমন করে তিনি পবিত্র আত্মার দান আমাদের দেবেন? কেমন করে পবিত্র আত্মার ফল আমাদেরকে দেবেন? যদি আমরা বিশ্বস্ত না হই। আমাদের জীবন দরকার ভেতর থেকে পরিবর্তন, ভেতর থেকে, হৃদয় থেকে পরিবর্তন। শুধু মুখে নয়, লোক দেখানো নয়, কিন্তু আমাদের জীবন দরকার ভেতর থেকে পরিবর্তন। যিশায়ও ভেতর থেকে পরিবর্তিত হয়েছিল, আর সেই জন্য ঈশ্বর তার উপর আস্থা রেখে তিনি তাকে ভাবাদী রূপে মনোনীত করেছিলেন এবং তিনি তাকে পাঠিয়েছিলেন। যখন যিশায় ভাবাদী বলেছিল, এই আমি, আমাকে তুমি পাঠাও, ঈশ্বর অস্বীকার করেননি। তারপর ঈশ্বর দেখেছিলেন যে তার উপরে আস্থা রাখা যেতে পারে, তার কারণ সে তার পাপের ক্ষমা চেয়েছে, সে তার জীবনকে পরিবর্তন করেছে। ঈশ্বর দেখেন আমার আপনার জীবন, ঈশ্বর দেখেন আমাদের ভেতর, ঈশ্বর দেখেন আমাদের অন্তর। তিনি আমাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে জানেন, আমরা সত্যি ভেতর থেকে পরিবর্তন হয়েছে কিনা ঈশ্বর এটা জানেন। আমরা লোককে ঠকাতে পারি, আমরা লোকের কাছ থেকে লুকাতে পারি, জগৎ থেকে আড়াল করতে পারি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা কোনো কিছু আড়াল করতে পারি না। যদি আমরা ভেতর থেকে পরিবর্তন হয়েছি, তো ঈশ্বর এটা জানেন। আর যদি আমরা ভেতর থেকে পরিবর্তন হয়নি, আমরা লোক দেখানো করছি, এটাও ঈশ্বর জানেন। যদি আমরা লোক দেখানো করে থাকি, তাহলে ঈশ্বর কখনো আমাদের উপরে আস্থা রাখতে পারবেন না। আমেন। হালেলুয়া। ঈশ্বর যিশায়ের উপরে তিনি আস্থা রেখেছিলেন। যখন যিশায় ভাবাদী বলেছিলেন, এই আমি, আমাকে তুমি পাঠাও, ঈশ্বর তিনি তাকে পাঠিয়েছিলেন, তার মুখে বাক্য দিয়েছিলেন, ভাববাণী দিয়েছিলেন। সেই জন্য যিশায় ভাবাদীকে আমরা দেখতে পাই যে তিনি যারা প্রধান ভাববাদী রয়েছেন, তাদের মধ্যে যিশায়ও একজন প্রধান ভাববাদী।
এই কলিং তার জীবনে ছিল, এই আহ্বান তার জীবনে এসেছিল এবং তিনি ভাববাদী হয়ে তিনি কাজ করেছিলেন, তিনি ঈশ্বরের পক্ষ হয়ে কথা বলেছিলেন। আমরা দেখতে পাই যিশুর সম্বন্ধে সব থেকে বেশি ভাববাদী যিশায়ও ভাববাদী করেছেন। ঈশ্বর তার উপরে আস্থা রাখতে পেরেছিলেন এবং তিনি তাকে ভাববাণী দিয়েছিলেন আর তিনি সেই ভাববাণীকে ঘোষণা করেছিলেন। বিশ্বাসী, যদি ঈশ্বর আমাদের উপর আস্থা রাখতে না পারেন তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে স্বর্গীয় মূল্যবান সম্পদ কখনো লাভ করতে পারবো না। আমেন, হালেলুয়া। 2 নম্বর, ঈশ্বর যিশোর উপরে নির্ভর করেছেন। আমরা যিশো তার 1:6 পদে, যিশো 1:6 বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর যিশোর উপরে নির্ভর করেছিলেন, বা বলা যেতে পারে ঈশ্বর যিশোর উপরে আস্থা রাখতে পেরেছিলেন। তিনি আস্থা রেখেছিলেন যিশোর উপরে। একটা সময় ছিল যখন মসি নেতৃত্ব দিচ্ছিল, একটা সময় ছিল যখন ঈশ্বর মসিকে ডেকেছিলেন। মসি যদিও সে দায়িত্ব নিতে চাইছিল না, দায়িত্ব এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল, অজুহাত দেখাচ্ছিল, আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমি জড়ষ্ট, না না আমি বড়কে গিয়ে কি বলবো। কিন্তু অবশেষে মসি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন এবং তিনি ঈশ্বরের বাধ্য হয়ে তিনি ফরনের কাছে গেছিলেন ঈশ্বরের পক্ষ হয়ে কথা বলতে। আর তারই মাধ্যমে ঈশ্বর তিনি ফরনের কবল থেকে ইসরায়েল জাতিকে বের করে এনেছিলেন। যখন একটা সময় পরে ঈশ্বর তিনি মসিকে থামতে বললেন এবং সমস্ত দায়িত্ব তিনি যিশোকে দিতে বললেন। যখন ঈশ্বর যিশোকে দিচ্ছিলেন, হয়তো যিশোর মধ্যে কিছু ভয় কাজ করছিল, একটা দুর্বলতা কাজ করছিল। যিশো হয়তো ভাবছিল যে আমি কি করে এত বড় দায়িত্ব বহন করব, আমি কি করে এত বড় দায়িত্ব নেব, এই বৃহৎ জনসংখ্যাকে আমি কিভাবে পরিচালিত করব, আমি কিভাবে তাদেরকে কনানের উদ্দেশ্যে নিয়ে যাব। যিশোর মধ্যে অনেক প্রশ্ন কাজ করছিল, সে নিজেকে দুর্বল বলে মনে করছিল, ভয় পাচ্ছিল এই দায়িত্ব নিতে। কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বর যিশোর উপরে আস্থা রেখেছিলেন, নির্ভর করেছিলেন। আর সেই জন্য ঈশ্বর অনেক আগে মসিকে বলেছেন যে তুমি তোমার মধ্যে যে অভিষেক আছে, তোমার মধ্যে যে বরদান আছে, তোমার মধ্যে যে আত্মার শক্তি আছে, তুমি যিশোর উপরে হাত রেখে তাকে অভিষেক করো, যেন তোমার মধ্যে যেটা আছে সে সেটা লাভ করতে পারে। আমরা দেখতে পাই যে মসি যিশোর উপরে হস্তাপন করে প্রার্থনা করেছিল, তাকে অভিষেক করেছিল যেন মসির মধ্যে যে অভিষেক আছে সেটা যিশোর মধ্যে যেতে পারে, আর যিশো যেন মসির মতো ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে কনান দেশে নিয়ে যেতে পারে। ঈশ্বর তিনি অনেক আগে দেখেছিলেন যিশোর জীবন। যিশোর জীবন ছিল বিশ্বস্ত জীবন। যিশো একজন বিশ্বস্ত সন্তান ছিলেন। আমরা দেখতে পাই বিশেষ করে মসি যখন ঈশ্বরের সেবা কাজ করতেন, যখন মসি তিনি তাঁবুর মধ্যে থেকে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতেন, কথা বলতেন, তার আরাধনা উপাসনা করতেন, প্রার্থনার সময় কাটাতেন, আমরা যিশোকে দেখতে পাই যতক্ষণ মসি তাঁবুর ভেতরে থাকতো যিশো তাঁবুর দ্বারে বসে থাকতো। ঈশ্বর দেখেছিলেন যিশোর হৃদয়কে। যখন মসি পর্বতের উপরে তিনি ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় সময় কাটাতেন, তখন পর্বতের নিচে যিশো অপেক্ষা করত, যতক্ষণ না মসি সেখান থেকে নামতো যিশো সেখান থেকে বেরোতো না, সেখান থেকে যেত না। ঈশ্বর দেখেছিলেন যিশোর হৃদয়কে, ঈশ্বর দেখেছিলেন। যখন যখন মসি ঈশ্বরের নেতৃত্বে তিনি যখন ইসরায়েলদের মধ্যে তিনি 12 জনকে পাঠিয়েছিলেন কনান দেশকে প্রদক্ষিণ করতে, দেখে আসতে, আর তাদের মধ্যে তারা যখন ফিরে এসেছিল প্রত্যেকে নেগেটিভ কথা বলেছিল। ও কনান দেশের লোকেরা ভীমাকায়, তাদের অনেক শক্তি, আর তাদের তারা অনেক পরাক্রমী, তারা অনেক বড় যোদ্ধা, আর তাদের কাছে আমরা ফরিঙে নেয়, আরে আমরা তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবো না। কিন্তু তাদের মধ্যে কেবল কালেব আর যিশো বলেছিল, ঈশ্বর যখন বলেছেন ওই কনান দেশ আমাদেরকে দেবেন, তো তিনি আমাদেরকে দেবেন, চলো আমরা এখনই গিয়ে কনানকে দখল করি। হালেলুয়া।
কালেব এবং যোশুয়ার মধ্যে কি ছিল? বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। তারা বিশ্বাসে বলীয়ান ছিল, তাদের মধ্যে বিশ্বাস ছিল, ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল। ঈশ্বর তিনি দেখেছিলেন যোশুয়ার জীবন, তিনি দেখেছিলেন যোশুয়ার হৃদয়, তিনি দেখেছিলেন তার বিশ্বস্ততা, তার বিশ্বাস ঈশ্বর দেখেছিলেন। আর সেই জন্য ঈশ্বর তিনি যোশুয়াকে বেঁচেছিলেন এবং তার উপরে তিনি নির্ভর করতে পেরেছিলেন, আস্থা রাখতে পেরেছিলেন। হালেলুয়া। আপনি কিভাবে জীবনযাপন করেন ঈশ্বর দেখেন, কি বিশ্বস্ততায় চলেন ঈশ্বর দেখেন, আপনি কতটা তার প্রতি দায়িত্বশীল ঈশ্বর দেখেন। ঈশ্বর আপনার খুঁটিনাটি বিষয়গুলো তিনি পর্যালোচনা করেন। ঈশ্বর সেই মতো তিনি আপনার উপরে নির্ভর করতে পারেন। আমেন। ঈশ্বর যোশুয়াকে দেখেছিলেন, সেজন্য ঈশ্বর যোশুয়াকে বাছাই করেছিলেন। যোশুয়াকে ঈশ্বর বলেছেন, বলবান হও, সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। তুমি করবে যোশুয়া, এই কাজ তোমাকেই করতে হবে। ঈশ্বর নির্ভর করেছিলেন যোশুয়ার উপরে, ঈশ্বর আস্থা রেখেছিলেন যোশুয়ার উপরে। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর কি আপনার উপর আস্থা রাখতে পারবেন? আপনি কি প্রভুর সঙ্গে বিশ্বস্ততায় চলছেন? আজকে আপনি কি প্রভুর কাছে বিশ্বস্ত? আজকে নিজেকে প্রশ্ন করে দেখুন। ঈশ্বর সেদিন যিশায় ভাবদের উপর আস্থা রাখতে পেরেছিলেন, ঈশ্বর যোশুয়ার উপর আস্থা রাখতে পেরেছিলেন। আজকে ঈশ্বর কি আপনার উপর আস্থা রাখতে পারবেন? আপনার জীবন কি সেই বিশ্বস্ততা রয়েছে? আজকে আমরা নিজেকে যাচাই করে, নিজেকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করি, সত্যি আমি বিশ্বস্ততায় চলছি? প্রভু কি আমার উপর আস্থা রাখতে পারবেন? প্রভু কি আস্থা রেখে তিনি আমাকে তার পবিত্র রক্ত দিয়ে ধৌত করতে পারবেন? আমি কি তার রক্তের মর্যাদা রাখতে পারবো? আজকে আমরা নিজেকে প্রশ্ন করি, যাচাই করি। যদি আমরা বিশ্বস্ততায় না চলি, তাহলে ঈশ্বর কখনো আমাদের জীবনে তার অমূল্য ধন রাখতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাকে আপনাকে তার আত্মা দিয়ে কখনো বিশ্বাস করতে পারবেন না, যদি না আমরা সেই জায়গাটাকে ঠিক রাখি। ঈশ্বর যার উপরে আস্থা রাখতে পারেন তিনি তাকে অনুগ্রহ করেন। 3 নম্বর বিষয়, ঈশ্বরের আহ্বানের মুখে নম্রতা প্রয়োজন। আমরা যাকব তার 4:10 পদ দেখব। যাকব 4:10 পদ। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। প্রিয় বিশ্বাসী, যদি ঈশ্বরকে আপনার উপরে আস্থা রাখতে হয়, যদি ঈশ্বরকে আমাদের উপরে আস্থা রাখতে হয়, তাহলে আমাদের দরকার ঈশ্বরের সম্মুখে নত হওয়া, নত হওয়া। যতক্ষণ ঈশ্বরের সম্মুখে আমরা নত হচ্ছি, ঈশ্বর কখনো আমাদের উপরে আস্থা রাখতে পারবেন না। এখানে লেখা রয়েছে, প্রভুর সাক্ষাতে নত হও, তাহলে তিনি তোমাদেরকে উন্নত করিবেন। প্রভুর সম্মুখে আমাদেরকে নত হওয়া প্রয়োজন আছে, তার সম্মুখে আমাদেরকে নত হতে হবে। যারা তার সম্মুখে নত নম্র, প্রভু তাদের উপরে আস্থা রাখেন। যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা স্বেচ্ছাচারী, ঈশ্বর তাদের উপরে আস্থা রাখতে পারেন না। ঈশ্বর তাদের উপরে আস্থা রাখেন যারা তার সম্মুখে নত নম্র, যারা নত নম্র, ঈশ্বর তাদের উপরে আস্থা রাখেন। যারা দাম্ভিক, অহংকারী, ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন, ঈশ্বর তাদের উপর আস্থা রাখতে পারেন না। ঈশ্বর তিনি লুসিফারকে বানিয়েছিলেন একজন প্রধান দূত হিসাবে, কিন্তু সেই ঈশ্বরের সঙ্গে নত হয়নি। সে তার অহংকারের জন্য সে ঈশ্বরের সঙ্গে যুদ্ধে নেমেছিল। সে চেয়েছিল ঈশ্বর থেকে বড় হতে, সে চেয়েছিল সবার থেকে শ্রেষ্ঠ হতে, সে চেয়েছিল ঈশ্বরের উপরে তার রাজ্যকে স্থাপন করতে। সেই ঈশ্বরের সঙ্গে নত হয়নি। যে ঈশ্বর তাকে বানিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ করে, সব থেকে সুন্দর করে, সে যখন সেগুলো পেয়েছে, সমস্ত মহিমা পেয়ে সে অহংকারে ভরে গেছে। সেই ঈশ্বরের সঙ্গে নত হয়নি, আর সেই জন্য তাকে ফেলে দেওয়া হয়েছে। ঈশ্বর তার উপরে নির্ভর করতে পারেনি, তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি তার সঙ্গে নত না হই, আমরা কখনো তার অনুগ্রহ আমাদের জীবনে লাভ করতে পারবো না। তিনি কখনো আমাদের উপরে আস্থা রাখতে পারবেন না। সেই ঈশ্বরের সঙ্গে সর্বদা আমাদের নত হওয়া প্রয়োজন আছে। যারা নত, প্রভু তাদের উপরে নির্ভর করতে পারেন। আমেন। যখন সারা রাত জেগে ভিতর একটা মাছ ধরতে পারেনি,
তখন যিশু তার নৌকায় উঠলেন আর তাকে বললেন, পিতর, তোমার নৌকা নিয়ে গভীর জলে চলো। পিতর বলছে, প্রভু, আমি সারা রাত জাল ফেলেছি, একটা মাছ ধরতে পারিনি, কিন্তু আমি আপনার কথাতে জাল ফেলবো। পিতর যিশুর কথা মতো নৌকা নিয়ে গভীর জলে গেল, আর গিয়ে যিশু তাকে যেমন ভাবে বললেন, এখানে তোমার জাল ফেলো। যখন পিতর তার জাল ফেললো, তখন মাছের বড় ঝাঁক ধরা পড়ল, তার নৌকা ভরে গেল, এবং তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিল তাদেরকেও ডাকলো, আরে তাড়াতাড়ি তোমাদের নৌকা নিয়ে এসো। তারাও আসলো এবং তাদের নৌকাও মাছেতে পূর্ণ হলো। তখন পিতর তার জাল, তার নৌকা ছেড়ে যিশুর চরণে পড়ে বলছে, না, আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। যিশু পিতরকে আহ্বান করলেন, পিতর, আজ থেকে তুমি আর মাছ ধরবে না, আজ থেকে তুমি মানুষ ধরবে। হালেলুয়া, তুমি আমার পশ্চাতে এসো। যিশু পিতরের উপরে নির্ভর করলেন, পিতরের উপরে আস্থা রাখলেন। আজ থেকে আর মাছ ধরবে না, আজ থেকে মানুষ ধরবে। আমি তোমাকে শেখাবো কিভাবে মানুষ ধরতে হয়, আমি তোমাকে শিক্ষা দেব, আমি তোমাকে গেঁথে তুলবো। একটা সময় আসবে যখন তুমি মানুষ ধরবে। আজকের আমার এই আহ্বান, আজকের আমার এই প্রতিজ্ঞা, আজকের আমার এই কথা একদিন বাস্তবায়িত হবে, তুমি সেদিনে মানুষ ধরবে। আমরা দেখতে পাই 50 সপ্তমী দিনে যখন পিতর যখন প্রচার করছিল, আর তার প্রচার শুনে 3000 লোক মন পরিবর্তন করেছিল, আর সেই দিনে পিতরের প্রচারে 3000 লোক ধরা পড়েছিল। হালেলুয়া, সেই দিনে পিতর মানুষ ধরেছিল। প্রভু সেই আহ্বান, প্রভু সেই কথা 50 সপ্তমী দিনে পূরণ হয়েছিল। পিতর মাছ ধরা ছেড়ে মানুষ হয়েছিল। যিশু তার উপরে আস্থা রেখেছিলেন। যে বিশেষ আজকে প্রভুকে আপনার উপর আস্থা রাখতে পারবেন? আজকে কি প্রভু আপনার উপর আস্থা রাখতে পারবেন? যদি চান প্রভু আপনার উপর আস্থা রাখুন, তাহলে অবশ্যই তার সম্মুখে আপনাকে নত হতে হবে। পিতর যিশুর চরণে পড়ে বলছিল, না, আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। এটা একটা নম্র হৃদয়ের কথা, এটা একটা নম্রতার চিহ্ন। যখন কে প্রভুর সম্মুখে নিজেকে নত নম্র করে, এটা হচ্ছে তার চিহ্ন। আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। আমার মধ্যে কোনো উত্তমতা নেই, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, আমার মধ্যে কোনো শ্রেষ্ঠতা নেই, আমার মধ্যে মহান কিছু নেই, আমি পাপী, আমার কাছ থেকে আপনি চলে যান। যিশু দেখেছিলেন তার হৃদয়, দেখেছিলেন তার নম্রতা। বিশ্বাসী প্রভু আপনার নম্রতা দেখেন। আমেন। কষ্টি সিমনের বাড়িতে যখন নিমন্ত্রিত হয়ে যিশু গেছিলেন, কষ্টি সিমন যিশুকে পরীক্ষা করার জন্য ডেকেছিল। লোকেরা চারিদিকে বলে উনি একজন ভাওবাদী, তার সম্বন্ধে অনেক জনরাও আমি শুনতে পাই। আমি একবার তাকে যাচাই করে দেখবো যে সত্যি তিনি একজন প্রকৃত ভাওবাদী কিনা। আর এই চিন্তা ভাবনা নিয়ে সিমন যিশুকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল। যিশুর সঙ্গে তার শিশুরাও ছিল। যখন টেবিলে বসে খাওয়া দাওয়া চলছে, সেই সময় একজন পাপিষ্টা নারী, যার অনেক দুর্নাম ছিল, বদনাম ছিল, লোকেরা তাকে চিনত, সে একজন পাপিষ্টা, সে ব্যবসাবৃত্তি করত, লোকেরা তাকে চিনত, তার সমাজে দুর্নাম ছিল, বদনাম ছিল। এই পাপিষ্টা ছিল জানতে পেরেছিল যে আজকে যিশু কুষ্টি সিমনের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছেন। এই পাপিষ্টা ছিল, সে ভেতরে ভেতরে চেতনা পেয়েছিল। হয়তো সে যিশুর প্রচার শুনেছিল, হয়তো সে যিশুর কথা শুনেছিল, হয়তো সে যিশুর শিক্ষা শুনেছিল, আর সেটা তার হৃদয়কে বিদীর্ণ করেছিল, তাকে চেতনা দিয়েছিল যে সে পাপী, সে পাপের মধ্যে লিপ্ত, আর এই পাপ তাকে ছাড়তেই হবে, এই পাপের ক্ষমা তাকে পেতেই হবে। আর একমাত্র যিশুই পারেন তার পাপের ক্ষমা দিতে। তার আত্মিক চোখ খুলে গেছিল, সে যিশুকে চিনতে পেরেছিল যে তিনি হলেন জগতের পরিত্রাতা, তিনি হলেন মসিহ, তিনি পারেন তার এই জঘন্য পাপকে ক্ষমা করতে, কেবল যিশুই পারেন। তাই সে একটা সুযোগের অপেক্ষায় ছিল। একটা সুযোগ যদি আমি একবার পাই, একটা সুযোগ যদি আমার কাছে আসে, আমি যিশুর কাছে যাব, আর আমি আমার প্রত্যেকটা পাপের জন্য আমি তার কাছে অনুতাপ করব। হয়তো তার ভেতরে ভেতরে এই চিন্তা ভাবনা কাজ করছিল, সে ভেতরে ভেতরে অনুতপ্ত হয়েছিল, তার পাপ সম্বন্ধে সে চেতনা পেয়েছিল, সে মন স্থির করেছিল। যখন সে জানতে পারলো যে যিশু কুষ্টি সিমনের বাড়িতে নিমন্ত্রিত, তখন সেই সুযোগকে সে কাজে লাগালো। সে মূল্যবান আতর নিয়ে আর সে সেই ঘরেতে গেল, কুষ্টি সিমনের বাড়িতে গেল, আর যিশুর চরণে পড়ে আর সে চোখের জলে কাঁদতে আরম্ভ করলো, আর এত ক্রন্দন করলো যে তার চোখের জলে যিশুর পা ধুয়ে গেল।
হালেলুয়া। যিশুর পায়ে চুম্বন করছে। আর এদিকে কুষ্টি সিমন যে যিশুকে পরীক্ষা করার জন্য ডেকেছে, সে দেখি ওই দৃশ্য থেকে সে মনে মনে চিন্তা করছে, সত্যিই যদি ইনি একজন ভাববাদী হতেন তাহলে নিশ্চয়ই জানতে পারতেন যে তাকে স্পর্শ করেছে আসলে সে একজন পাপিষ্টা স্ত্রীলোক। কুষ্টি সিমন সে মেনে নিতে পারছিল না যে ওই রকম একজন স্ত্রীলোক তার বাড়িতে প্রবেশ করেছে, তার ঘরেতে এসেছে। সে ভেতর ভেতরে খুব বিরক্ত বোধ করছিল। যদি যিশু ওখানে উপস্থিত না থাকতো, হয়তো ওই স্ত্রীলোককে ঘাট ধাক্কা মেরে ঘাট থেকে বের করে দিত, দূর দূর করে তাড়িয়ে দিত। কিন্তু যেহেতু যিশু ওখানে রয়েছে, তাই তার ভেতরে ভেতরে অনেক আন্দোলন চলছে। সত্যি কি ভাববাদী? আরে লোকেরা বলে ভাববাদী। আরে যদি সত্যি একজন ভাববাদী হতেন তাহলে নিশ্চয় জানতে পারতেন যে স্ত্রীলোক তাকে স্পর্শ করেছে সে একজন পাপিষ্টা স্ত্রীলোক। তার ভেতরে ভেতরে তোলপাড় চলছে, সিমনের ভিতরে ভিতরে তোলপাড় চলছে। যিশু বুঝতে পারছেন যে সিমন কি চিন্তা করছে। যিশু সঙ্গে সঙ্গে সিমনকে প্রশ্ন করলেন, সিমন তোমাকে আমার কিছু বলার আছে। সিমন বলছে, বলুন প্রভু, কি বলতে চান? বলছে, একজন মহাজনের কাছ থেকে দুজন ঋণ নিয়েছিল, একজন 500 সিকি, একজন 50 সিকি। দুজনেই ঋণ পরিশোধ করতে পারলো না। সেই মহাজন দুজনকেই ক্ষমা করে দিল। বলতো সিমন কে বেশি ভালোবাসবে? সিমন সঠিক উত্তর দিয়েছিল। সিমন বলেছিল যার অনেক বেশি ঋণ মার্জনা করা হয়েছিল আর সেই ব্যক্তি বেশি মহাজনকে ভালোবাসবে। যিশু বলেন, তুমি ঠিক উত্তর দিয়েছো সিমন। দেখো, আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার জল দাওনি, কিন্তু স্ত্রীলোকটি সে চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছে। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে স্বাগত চুম্বন করোনি, কিন্তু এই স্ত্রীলোকটি সে যখন থেকে এসেছে আমার পায়ে চুম্বন করে চলেছে। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে মাথায় তেল ঢেলে অভিষেক করলে না। দেখো, এই স্ত্রীলোকটি সে সুগন্ধি আতর দিয়ে সে আমার পায়ে অভিষেক করেছে। সেই আমি সত্যি বলছি সিমন, এর যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। হালেলুয়া। তার যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। এই স্ত্রীলোকটি কি করেছিল? প্রভুর কাছে নিজেকে নত করেছিল। কিন্তু কুষ্টি সিমন তার বাড়িতে যিশু এসেছেন, তার বাড়িতে এসে যিশু সময় কাটিয়েছেন, কিন্তু কুষ্টি সিমন যিশুর কাছ থেকে পরিত্রাণ আদায় করে নিতে পারেনি, পাপের ক্ষমা আদায় করে নিতে পারেনি। তার কারণ তার মধ্যে দাম্ভিকতা কাজ করছিল, তার মধ্যে অহংকার কাজ করছিল। সে যিশুকে পরীক্ষা করছিল। কিন্তু স্ত্রীলোকটি সে যিশুর কাছে এসে নত নম্র হয়েছিল, অনুতাপ করেছিল, তার পাপের জন্য অনুশোচনা করেছিল। আর সেই জন্য যিশু তার পাপ ক্ষমা করলেন। আর তিনি তাকে বলেন, যাও, তুমি শান্তি ফিরে যাও। তার জীবনে প্রকৃত শান্তি সে লাভ করেছিল। বিশ্বাসী, নম্রতা আমাদের জীবনে প্রয়োজন আছে। যদি আমরা নম্র হই ঈশ্বরের সঙ্গে, তাহলে তিনি আমাদের উপরে আস্থা রাখবেন। আমেন। আমাদের জীবনে দরকার নম্রতা। নম্রতা। 4 নম্বর, ঈশ্বরের বাক্যের আনুগত্য। যদি ঈশ্বরকে আমাদের উপরে আস্থা রাখতে হয়, তাহলে আমাদের জীবনে দরকার ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্য। আমরা প্রথম সময়েল তার 15 অধ্যায় 22 পদে। প্রথম সময়ের 15 অধ্যায় 22 পদ। সময়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবদান করা উত্তম। আমরা এখানে দেখতে পাই সময়েল ভাববাদী তিনি বলছেন যে বলিদান এবং হোম এগুলো দিকে ঈশ্বর প্রীত হন, এগুলো দিকে ঈশ্বর প্রসন্ন হন। এখানে সময়েল ভাববাদী বলছেন ঈশ্বর প্রীত হন তার বাক্যেতে অবধান করলে। আমেন। যখন আমরা তার বাক্যেতে অবধান করি, যখন আমরা তার বাক্যকে মান্য করি, যখন আমরা তার বাক্যকে পালন করি, আর সেটাতে ঈশ্বর সব থেকে বেশি খুশি হন, সেটা ঈশ্বরকে সন্তুষ্ট করে। আমরা অনেক নৈবেদ্য দিলাম, আমরা অনেক বলিদান করলাম, কিন্তু আমরা তার বাক্যের বাধ্য হলাম না। ওই নৈবেদ্য, ওই বলিদান ঈশ্বরকে সন্তুষ্ট করবে না। কিন্তু যদি আমরা তার বাক্যের বাধ্য হই, তাহলে ঈশ্বর আমাদের জীবনের প্রতি সন্তুষ্ট হন। বাধ্যতা ঈশ্বরকে খুশি করে। আমেন। বাধ্যতা ঈশ্বরকে খুশি করে। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে দরকার বাধ্যতা। যদি ঈশ্বরকে আমাদের উপরে আস্থা রাখতে হয়, ঈশ্বর তাদের উপরে আস্থা রাখতে পারেন যারা তার বাক্যের প্রতি বাধ্য। আমাদের জীবনে দরকার বাধ্যতা। প্রিয় বিশ্বাসী, আমরা
যদি যিশুকে দেখি, যিশু পিতার বাধ্য ছিলেন, একেবারে মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার বাধ্য ছিলেন। যখন যিশু জল থেকে বাপ্তিস্ম নিয়ে উঠছিলেন, তখন ঈশ্বর কথা বলছিলেন। কি বলছিলেন? ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। ঈশ্বর যিশুর জীবন দ্বারা তিনি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন। তার কারণ কি ছিল? কি ছিল রহস্য? তার রহস্য ছিল, তার কারণ ছিল পিতার প্রতি পুত্রের বাধ্যতার জীবন। যিশু পিতার বাধ্য ছিলেন। তিনি বলেন, আমি পিতাকে যা বলতে শুনি আমি তাই বলি, আমি পিতাকে যা করতে দেখি আমি তাই করি। যিশু পিতার বাধ্যতায় জীবনযাপন করেছেন। 6 লক্ষ ইসরায়েলীয় ছিল, তাদের প্রতি ঈশ্বর খুশি ছিলেন না, তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না, কিন্তু ঈশ্বর একজনের প্রতি সন্তুষ্ট ছিলেন, তিনি হলেন পুত্র যিশু। আর সেই জন্য তিনি স্বর্গ থেকে কথা বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ঈশ্বর প্রীত হন যখন আমরা বাধ্যতায় চলি। যিশু তখন তিনি একটা অলৌকিক কাজ করেননি, একটা চিহ্ন কাজ করেননি, তিনি শুধু বাধ্যতায় জীবনযাপন করেছেন। আমেন। তিনি বাধ্যতায় জীবনযাপন করেছেন। সেই সময় যিশু সাংসারিক ভাবে জীবনযাপন করেছিলেন। সাংসারিক অর্থে তিনি তার পরিবারের দায়িত্বকে তিনি পালন করছিলেন। পরিবারের মধ্যে তার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বকে তিনি পালন করছিলেন। মায়ের প্রতি, ভাই বোনদের প্রতি তার যে দায়িত্ব ছিল, যেহেতু যিশু ছিলেন পরিবারের বড় ছেলে, বড় সন্তান। যোসেফ অনেক আগেই মারা গেছিল, সেই জন্য যিশুকে পরিবারের দায়িত্ব তুলে নিতে হয়েছিল। তিনি পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন এবং তিনি পরিবারের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছুতোর মিস্ত্রি কাজ করেছিলেন। যোসেফ ছুতোর মিস্ত্রি কাজ করত, আর সেই কাজ যিশু করেছিলেন। তিনি এই জগতে থাকাকালীন তার যে দায়িত্ব তিনি পালন করেছিলেন, আর সেই দায়িত্ব পালন করতে করতে তিনি পিতার বাধ্যতায় তিনি বড় হয়েছেন, পিতার বাধ্যতায় জীবনযাপন করেছেন। আমরা অনেক সময় বলি, আরে আমার এত দায়িত্ব, আরে আমার এত কাজ, আরে আমি কিভাবে প্রার্থনার সময় দেব, আরে আমি কিভাবে চার্চে যাব, আরে আমি কিভাবে ওই সেবা কাজটা করব, আরে আমি কিভাবে আমার আর্থিক জীবনকে ধরে রাখবো। আমরা অনেক সময় অজুহাত দেখাই, আমার এই কাজ, ওই কাজ, সেই কাজ, এই দায়িত্ব, সেই দায়িত্ব। আমরা যিশুর দিকে তাকাই। যিশু তখন একটা চিহ্ন কাজ করেনি, অলৌকিক কাজ করেননি, তিনি তার দায়িত্বগুলো কেবল পালন করেছিলেন। আর তাতেই ঈশ্বর সাক্ষ্য দিয়ে বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর খুশি হন যখন আমরা তার বাধ্যতায় জীবনযাপন করি। তাই সময় ভাবতে এখানে বলছেন যে বলিদান এবং নৈবেদ্যর থেকে মূল্যবান ঈশ্বরের কাছে হচ্ছে তার বাক্যতে অবধান করা, তার বাক্য মতো জীবনযাপন করা, আনুগত্যে চলা। অবিশ্বাসী জীবনে বাধ্যতা নেই, ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা নেই। ঈশ্বর শমূয়েলকে বলেছিলেন, যাও তুমি রাজা শাউলকে গিয়ে বলো যেন সে আমালেককে আঘাত করে। আমি দেখেছি যখন ইসরায়েল জাতিকে আমি বের করে নিয়ে আসছিলাম, তখন সে ইসরায়েলদের প্রতি সে ঘাঁটি বসিয়েছিল তাদেরকে আক্রমণ করার জন্য। আমি দেখেছি এখন সময় এসেছে, যাও আক্রমণ করো। আমেন। যখন সেই নগরকে আক্রমণ করবে, সেই নগরের কোনো কিছু যেন সে সঙ্গে করে নিয়ে না আসে, সবকিছু যেন সে বিনষ্ট করে। কিন্তু আমরা দেখতে পাই যেগুলো তুচ্ছ, যেগুলো মূল্যহীন, সেই জিনিসগুলোকেই রাজা শাউল কেবল ধ্বংস করেছিল। ভালো ভালো জিনিসগুলোকে সে লুট করে তার দেশে নিয়ে এসেছিল, তার রাজ্যে নিয়ে এসেছিল। এটা ঈশ্বর করতে না করেছিলেন। ঈশ্বর সময়কে বলে, যাও তুমি শাউলকে গিয়ে বলো, সে আমার কথার অমান্য হয়েছে, আমি তাকে যেটা করতে বলেছি সে সেটা করেনি। সময় যখন এসেছে, শাউলকে বলছে, শাউল তুমি কি করেছো? বলছে, আপনি যা আজ্ঞা দিয়েছেন আমি সবকিছু পালন করেছি। তুমি যদি সবকিছু পালন করে থাকো, তাহলে ওই গরুর আওয়াজ আসছে কেন আমার কানে? ওই মেষের আওয়াজ আসছে কেন আমার কানে? ওই ছাগের আওয়াজ আসছে কেন আমার কানে? কেন ওই আওয়াজগুলো আসছে? শাউল বলছে যে যেগুলো কিছু ভালো জিনিস আমি সেগুলো নিয়ে এসেছি। তুমি তো এখানেই আজ্ঞা লঙ্ঘন করেছো, তুমি তো এখানে ঈশ্বর আবদ্ধ হয়েছো। সব বলছে, আমি এগুলো ঈশ্বরের জন্য উৎসর্গ করার জন্য নিয়ে এসেছি, আমি ঈশ্বরের কাছে উপহার স্বরূপ দেবার জন্য ওগুলোকে নিয়ে এসেছি।
তখন শমূয়েল ভাবাদি বলছে, তিনি বলছেন যে নৈবেদ্য এবং বলিদানে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈশ্বরের আজ্ঞাকে পালন করা। হালেলুয়া, হালেলুয়া। শাউল ব্যর্থ হয়েছিল। শাউলের এই ব্যর্থতার জন্য, শাউলের এই অবাধ্যতার জীবনযাপনের জন্য ঈশ্বর তাকে ত্যাগ করেছিলেন। ঈশ্বরের আত্মা তার কাছ থেকে চলে গেছিল, একটি দুষ্ট আত্মা তার জীবনে নেমে এসেছিল। বিশ্বাসী, আমরা যদি অবাধ্যতায় জীবনযাপন করি, ঈশ্বর আমাদের ওপরে আস্থা রাখতে পারবেন না। যদি আমরা অনুগাত্যে জীবনযাপন না করি, ঈশ্বর আমাদের উপর আস্থা রেখে তিনি আমাদেরকে তার আত্মা দান করতে পারবেন না। শাউলের জীবনে কি হয়েছিল? শাউলের অবাধ্যতার জন্য, অবিশ্বস্ততার জন্য ঈশ্বর তার কাছ থেকে তার আত্মাকে কেড়ে নিয়েছিলেন এবং তিনি তার জন্য দুষ্ট আত্মা পাঠিয়ে দিয়েছিলেন। যদি আমরা বাধ্যতায় না চলি, তাহলে আমাদের জীবনে পরিত্রাণ, আমাদের জীবনে সেই শান্তি, সেই আনন্দ, আমাদের জীবনে পবিত্রতার বরদান, আমাদের জীবনে পবিত্রতার ফল আমাদের জীবন থেকে চলে যাবে। যদি আমরা বাধ্যতায় না চলি, ঈশ্বর কেন আপনার জীবনে তিনি তার অমূল্য ধন রাখবেন যদি আপনি তার প্রতি বিশ্বস্ত হন? যদি তিনি আপনার উপর আস্থা রাখতে না পারেন, তিনি কেমন করে তার অমূল্য ধন আপনার জীবনে দেবেন? আমাদের জীবন দরকার বাধ্যতা। আমেন, হালেলুয়া। 5 নম্বর বিষয়, কুম্ভকারের হাতে যেমন পাত্র আমাদের তেমন হতে হবে। আমরা রোমিও তার 9:21 পদ, রোমিও 9 অধ্যায় 21 পদ। কিংবা কাদার উপরে কুম্ভকারের কি এমন অধিকার নাই যে একই মৃৎপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর একটা অনাদরের পাত্র গড়িতে পারে? কুম্ভকারের কি এই অধিকার নেই? বিশ্বাসী কুম্ভকার আমরা জানি, যারা যারা কুমোর যাদেরকে বলা হয়, তারা কি করে? মাটি থেকে পাত্র তৈরি করে। কাদা মাটি নিয়ে কি করে? পাত্র তৈরি করে। যখন কুমোর সে মাটি দিয়ে, কাদা দিয়ে যখন সে কোনো পাত্র তৈরি করে, যদি তার পছন্দ না হয়, তার সম্পূর্ণ অধিকার আছে সেই পাত্রটাকে আবার ভেঙে নতুন করে করা। কি আছে তো নাকি? একইভাবে ঈশ্বরকে কুম্ভকারের সঙ্গে তুলনা করা হয়েছে, ঈশ্বরকে কুমোরের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং আমাকে আপনাকে মাটির সঙ্গে তুলনা করা হয়েছে। আমি আপনি মাটি স্বরূপ, ঈশ্বরের কুমোর। তার অধিকার রয়েছে, ঈশ্বরের অধিকার রয়েছে। তিনি যেমনটি চান সেরকম ভাবে পাত্র বানাতে তার অধিকার রয়েছে। আমাদের জীবনে তার সম্পূর্ণ অধিকার রয়েছে, 100% অধিকার রয়েছে। কি আছে কিনা একটু জোরে আমিন বলতে পারি? যেভাবে কুম্ভকারের অধিকার থাকে মৃত্তিকার উপরে, পাত্রের উপরে, একইভাবে ঈশ্বরের অধিকার রয়েছে আমাদের জীবনের উপরে। কুম্ভকারী যদি পছন্দ না হয়, সে আবার সেই পাত্রটাকে ভেঙে আবার তার মনের মতো সে পাত্র গড়তে পারে। একইভাবে ঈশ্বরের অধিকার হচ্ছে আমাদের জীবনে। ঈশ্বরের কুমোর আর আমরা হলাম মাটি, তাই আমাদের জীবন তার কাছে সম্পূর্ণ সমর্পিত হওয়া প্রয়োজন আছে। আমরা কখনো বিদ্রোহ করতে পারি না। পাত্র কখনো কুম্ভকারের উপরে বিদ্রোহ করতে পারে না। পাত্র কখনো কুম্ভকারকে বলতে পারে না যে না, আমি এই রকম হতে চাই না, আমি ওই রকম হতে চাই। পাত্রের কোন অধিকার নেই, কুম্ভকারের অধিকার রয়েছে। তার যেমন ইচ্ছা তেমন সে একটি পাত্রকে সে শেপ দেবে, একটি রূপ দেবে। এটা কুম্ভকারের অধিকার রয়েছে। সেটা ঈশ্বরের অধিকার রয়েছে আমাদের জীবনের উপরে। তিনি যেমন খুশি আমাদেরকে বানাতে পারেন, তিনি তার মনের মতো আমাদেরকে পরিচালনা দিতে পারেন, তার মনের মতো আমাদেরকে গড়তে পারেন। এটা সম্পূর্ণ তার অধিকার রয়েছে। যদি ঈশ্বরকে আমাদের উপর আস্থা রাখতে হয়, তাহলে এই অধিকার ঈশ্বরকে দিতে হবে। আমেন। তাকে অধিকার ছেড়ে দিতে হবে। প্রভু, যেমন কুমোরের হস্তে মৃত্তিকা, তেমন তোমার হস্তে আমি। আমাকে তুমি নাও, তোমার নকশায় আমাকে বানাও। যখন এইভাবে আমি ঈশ্বরের কাছে সমর্পণ করি, তখন ঈশ্বর আমাদের উপরে আস্থা রাখতে পারে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা বিদ্রোহ করি, ও তুমি আমাকে কি বানিয়েছো, তুমি আমাকে কি দিয়েছো, আরে তুমি আমাকে অমুক কেন করেছো, তুমি আমাকে অমুকের মতো করো, ওই ব্যক্তির মতো করো, আরে এইরকম করো, ওই রকম করো। আমাদের কোনো অধিকার নেই কথা বলার। আমাদের কেবল এটাই বলা উচিত, প্রভু তোমার হস্তে আমি, তুমি আমাকে তোমার মনের মতো করে। আমেন।
যখন ঈশ্বর করবেন, যখন ঈশ্বর হাত দেবেন, যখন ঈশ্বর বানাবেন, তিনি সব থেকে বেস্ট বানাবেন। হালেলুয়া! সব থেকে সুন্দর বানাবেন। আপনার জীবন দিয়ে ঈশ্বরের মহিমা হবে। যখন একটি মৃত্তিকার তৈরি একটি কোনো পাত্র যখন সাজিয়ে রাখা হয়, তখন সেই পাত্রের মধ্যে থেকে সেই পাত্রকে যিনি বানিয়েছেন তারও প্রশংসা হয়। কি হয় কিনা? তারও প্রশংসা হয়। ঈশ্বর আমাকে আপনাকে ওরকম ভাবে দেখতে চান, যারা আমার আপনার জীবন দিয়ে তার মহিমা হতে পারে, যারা আমার আপনার জীবন দিয়ে ঈশ্বরের গৌরব হতে পারে। ঈশ্বর এটা চান। দাদু মধুলিখিত সুসমাচারে লেখা রয়েছে, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাৎ জল হোক। নদী 5:16 লেখা রয়েছে, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাৎ জল হোক, যেন তারা তোমাদের সব কেড়ে দেখিয়া তোমাদের সর্বস্বীতার গৌরব করে। ঈশ্বর চান যেন আমরা সৎ কাজ করি, আমাদের জীবন যেন সৎ হয়, পবিত্র হয়, যেন আমাদের জীবন দ্বারা তার মহিমা হতে পারে। এটা ঈশ্বর চান। সেই জন্য ঈশ্বর হাসতে আমাদের সম্পূর্ণ সমর্পণ করতে হবে, তবেই ঈশ্বর আমাদের উপরে আস্থা রাখতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমাদের জীবনে দেখা উচিত যে প্রভু আমার উপরে আস্থা রাখতে পারে কিনা। হালেলুয়া, আমেন, হালেলুয়া। সেই জন্য প্রিয় মণ্ডলী, আজকে আমরা নিজেকে প্রশ্ন করে দেখি একবার, ঈশ্বর কি আমাকে বিশ্বাস করতে পারেন? আমি কি ঈশ্বরের সম্মুখে নম্র? আমি কি বাধ্য? আমি কি কুমোরের মতো তার হাতের পাত্র হয়েছি? তিনি কি তার ছাঁচে ঢেলে আমাকে নির্মাণ করতে পারবেন? আমি কি সমর্পিত আছি? আজকে এই প্রশ্নগুলো নিজেদেরকে করে দেখা উচিত। আসুন আমরা এমন ভাবে জীবনযাপন করি যেন ঈশ্বর আমাদের উপরে আস্থা রাখতে পারেন, যেভাবে তিনি জিউসের উপরে আস্থা রেখেছিলেন, যেভাবে তিনি যিশাইয়ের উপরে আস্থা রেখেছিলেন, যেন একইভাবে ঈশ্বর আমার আপনার উপরে আস্থা রাখতে পারেন এবং তিনি স্বর্গীয় সেই মূল্যবান সম্পদ যেন আমাদের জীবনে তিনি দিতে পারেন। তার আত্মিক আশীর্বাদ, তার আত্মিক দান, তার আত্মিক ফল, তার অনুগ্রহগুলো তিনি যেন আমাদের জীবনে দিতে পারেন। যদি আমরা তার কাছে বিশ্বস্ত হই, তিনি আমার আপনার উপর আস্থা রেখে তিনি তার বিশেষ আশীর্বাদগুলো আমাদের জীবনে দান করবেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।